আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছি আমি রুবেল। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সাভারের ইপিজেড থেকে বাইপাইল, আশুলিয়া, ধৌর, কামারপাড়া, আবদুল্লাপুর হয়ে রেললাইনের উপর দিয়ে বিমানবন্দরের 3rd টার্মিনালের সামনে এসে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এদিক থেকে শুরু হয়ে শেষ হবে ঢাকা চিটাগাং রোডের কুতুবখালীতে গিয়ে। বর্তমানে অবিশ্বাস্য গতি নিয়ে এগিয়ে চলছে আশুলিয়া এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ। আমাদের আজকের আয়োজনে এই দুই প্রকল্পের সর্বশেষ অবস্থার আনকাট ভার্সন তুলে ধরব আপনাদের কাছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে অনলাইন বাংলা স্কুল। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রবাসী শিশুরা এখানে বাংলা ভাষা শিখে থাকে। বিস্তারিত জানতে ভিজিট করুন onlinebanglaschool.com। তাদের ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে সাভার বাইপাইলের দিকে। যতদূর পর্যন্ত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি অনেক দূর পর্যন্ত দৃশ্যমান হয়েছে পিলারগুলো। এদিকটায় ওঠানামার জন্য র্যাম্পও থাকবে। আর জানা গিয়েছে এখানে একটি টোল প্লাজা থাকার কথা রয়েছে। আর জিরাপুর এদিক পর্যন্তই বসেছে গার্ডার। দেখতে পাচ্ছি বেশ কিছু স্থানে ঢালাইয়ের জন্য প্রাথমিক কাজটি শুরু হয়েছে এদিকটায় এবং ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি এর নিচের সড়কটিকেও 4 লেনে উন্নীত করা হবে, যার প্রাথমিক কাজগুলো অনেক জায়গাতেই চোখে পড়েছে। সামনে গিয়ে সেগুলোর বিস্তারিত দেখা এসে দেখতে পাচ্ছি এখানে একটি গোল চত্বরের মতো করা হয়েছে, যা দিয়ে যানবাহন ইউটার্ন নিতে পারবে। এবারে সামনের দিকে গিয়ে দেখব সেদিকের কি অবস্থা। এবারে আমরা চলে এসেছি আশুলিয়া বাজারের দিকে। এখানে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের দুই পাশে 2টি র্যাম্প রাখা হয়েছে। দুই পাশের র্যাম্পের সংযোগ সড়কের কাজগুলো দৃশ্যমান হয়েছে। ডান দিকের র্যাম্পটির কাজ শেষের দিকে আর বাদিকে এখন বসবে গার্ডার। দেখা যাচ্ছে ডান দিকের র্যাম্পের প্যারাপেট ওয়ালের কাজটিও শেষের দিকে আছে। এদিক থেকে ধৌরের মোড় পর্যন্ত টোল ফ্রি 2টি লেন রাখা হচ্ছে। বর্তমান আশুলিয়া ব্রিজের দুই পাশে উড়াল ব্রিজের কাজটিও এখন সম্পূর্ণ দৃশ্যমান। এবার এসে দেখতে পাচ্ছি উড়াল অংশের সংযোগ স্থানগুলোতেও জোড়া লেগে গেছে। উড়াল অংশের সম্পূর্ণ কাজ শেষ হলে নিচের ব্রিজটিকে ভেঙে ফেলা হবে। আশুলিয়া ব্রিজের পর এদিকটায় একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। দুই পাশে বেশ কিছু পিলার ও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর ডান দিকে নতুন করে কিছু পিলারের কাজ চলছে এখন। এদিক থেকে সামনের দিকটি চলে গিয়েছে ধৌরের মোড়ের দিকে। এবার এসে দেখতে পাচ্ছি দুই দিকে অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজ করা হয়েছে। সামনের দিকে গিয়ে দেখব এটি কত দূর পর্যন্ত দৃশ্যমান হয়েছে। এছাড়া দৃশ্যমান হতেও শুরু করেছে সাইড প্যারাপেট ওয়ালের কাজটিও। এদিকটা একটি টোল প্লাজা হবে। এখানে ডানে এবং বামে এই অংশগুলোই সার্ভিস লেন। দেখা যাচ্ছে এক পাশে সার্ভিস লেনের ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে আর অন্য পাশেও শুরু হয়েছে ঢালাইয়ের কাজ। এখানে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে মাঝের অংশে। মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য পিলার নির্মাণের কাজগুলো কিন্তু শেষ হয়েছে। ডান দিকে বসেছে অনেকগুলো গার্ডার। ঢাকা থেকে আশুলিয়া বেড়িবাঁধ খুব কাছে, তাই এই আশুলিয়া বেড়িবাঁধের অংশটিকে পরিকল্পিতভাবে পর্যটন এরিয়া করা যেতে পারে। এতে করে বিনোদনের খোরাকের পাশাপাশি অনেক মানুষের কর্মসংস্থানেরও সৃষ্টি হবে। তবে আমরা এখনো ভালো কোনো কিছুর যোগ্য হয়ে উঠতে পারিনি। আশুলিয়া বেড়িবাঁধটিকে কেটে ফেলা হবে, তাই ধৌরের মোড় থেকে আশুলিয়া বাজার পর্যন্ত অংশের সার্ভিস লেনটিকে সবার আগে যানবাহন চলাচলের জন্য খুলে দিতে এই অংশের কাজটি দ্রুত শেষ করা হচ্ছে। এরপর মূল অংশের কাজটি শুরু হবে। এই অংশের দূরত্ব প্রায় 3.1 কিলোমিটারের মতো। ধৌরের মোড়ের আগেও একটি ইউটার্ন নেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। দেখা যাচ্ছে ইউটার্ন নেওয়ার র্যাম্পগুলোর জন্য পিলার নির্মাণ শেষ হয়েছে।
এছাড়া আশুলিয়া ব্রিজের মতোই এদিকটাতেও একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে। অল্প কিছু মাসের ব্যবধানে এই ব্রিজটির কাজটিও অনেকটাই দৃশ্যমান। এখন ডান দিকে সংযোগ স্থানগুলো জোড়া লেগে গেছে। অল্প সময়ের মধ্যে ধৌরের দিকের কাজটিও কিন্তু অনেকটাই এগিয়েছে। দৃশ্যমান হয়েছে পিলারের উপর বেশ অনেকগুলো গার্ডার। শুরু হয়েছে ঢালাইয়ের কাজটিও। এই প্রকল্পের জন্য এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ স্থান। মিরপুর বেড়িবাঁধের দিক থেকে ওঠানামার র্যাম্পের কাজটিও অনেকটাই দৃশ্যমান। বাঁদিকের র্যাম্পের ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। চলছে দুই পাশের র্যাম্পের সংযোগ সড়ক নির্মাণের কাজটি। ঢাকা আশুলিয়া উড়াল সড়কটির দৈর্ঘ্য প্রায় 24 কিলোমিটার। বিভিন্ন পয়েন্ট থেকে উড়াল সড়কে ওঠানামার জন্য তৈরি করা হবে 16টি র্যাম্প। র্যাম্পগুলো সমন্বিত দৈর্ঘ্য হচ্ছে 10 কিলোমিটারের মতো। এদিকটায় এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার র্যাম্পের উপর বাঁদিকে গার্ডার বসেছে। শুরু হয়েছে ঢালাইয়ের কাজ, আর ডান দিকে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কটি 4 লেনে উন্নীত করা হবে। ইতিমধ্যে বেশ কিছুটা অংশে এই কাজটিও শুরু হয়েছে, যা ঢাকা ইনার রিং রোডের অংশ হিসেবে কাজ করবে। কিছুদিন আগেই আমরা ঢাকা ইনার রিং রোড নিয়ে বিস্তারিত ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটি চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এদিক থেকে সামনের দিকের কি অবস্থা সেটি দেখব এবার। দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত গার্ডার বসানো শেষে ঢালাইয়ের কাজটি যেমন দৃশ্যমান হয়েছে, তেমনি ডিভাইডার, সাইড প্যারাপেট ওয়ালের কাজটিও দৃশ্যমান হতে শুরু করেছে। এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন একে অপরের সঙ্গে যুক্ত হবে, তখন এর দৈর্ঘ্য দাঁড়াবে 44 কিলোমিটারে। এতে করে দেশের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ স্থাপিত হবে ঢাকার মূল সড়কে প্রবেশ না করেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিচের সড়কের কাজটিও অন্য সব কাজের সাথেই কিন্তু বেশ গতি নিয়েই এগোচ্ছে। এদিকটায় দেখতে পাচ্ছি নিচের সড়কপথ নির্মাণের কাজ চলছে, সেই সাথে সড়কপথের পাশে দৃশ্যমান হয়েছে এদিক থেকে সামনের দিকে চলে গিয়েছে আব্দুল্লাহপুরের দিকে। এদিকেও ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে। দৃশ্যমান হয়েছে প্যারাপেট ওয়াল এবং মাঝের ডিভাইডার। কামারপাড়ার দিকে চলে এসেছি আমরা। এখানে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 2টি র্যাম্প রাখা হয়েছে। এবার এসে দেখতে পাচ্ছি র্যাম্প দুটিতে ঢালাইয়ের কাজটি শেষ হয়েছে, আর মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর ঢালাইয়ের কাজ চলমান। আইউবেটের এদিকটাতেও ঢালাইয়ের জন্য প্রস্তুতি চলছে। জানা গিয়েছে এদিকটাতে একটি হাসপাতালের এদিক থেকে আব্দুল্লাহপুরের দিকেও পিলারের উপর গার্ডার বসানোর কাজটি শুরু হয়েছে। দেখতে পাচ্ছি স্লুইস গেটের দিক পর্যন্ত গার্ডার বসানোর কাজটি দৃশ্যমান হয়েছে। এছাড়া এই অংশে ঢালাইয়ের কাজটিও চলছে। আব্দুল্লাহপুর পর্যন্ত সবগুলো পিলারের কাজই শেষ হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই আব্দুল্লাহপুর পর্যন্ত গার্ডারও বসে যাবে। আর নিচের সড়কের কাজটি দেখা যাচ্ছে এদিকটায়
থেকে টঙ্গী ফ্লাইওভারের উপর দিয়ে যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। সামনের দিকটি চলে গিয়েছে বিমানবন্দরের দিকে। দেখা যাচ্ছে এদিক থেকেও এই প্রকল্পের কাজে বেশ অগ্রগতি হয়েছে, দৃশ্যমান হয়েছে ঢালাই। বন্দর রেল স্টেশন এদিকটাতেও পিলারগুলো দৃশ্যমান। এখন গত বছরের 5 আগস্টের পর যতগুলো প্রকল্পের নির্মাণ কাজ চলমান আছে, এর মধ্যে এই প্রকল্পের কাজের গতি অবিশ্বাস্য। এভাবে নির্মাণ কাজ চলতে থাকলে আশা করা যাচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে এর কাজটিও শেষ হবে। বিমানবন্দরের 3rd টার্মিনালের দিকে চলে এসেছি। এখানেও বেশ কিছু পিলারের কাজ দৃশ্যমান হতে শুরু করেছে। আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এখানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হবে। এর মধ্য দিয়ে তৈরি হবে বিশাল এক এলিভেটেড এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের কাজটিও শুরু হয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের 3rd টার্মিনালের এদিক থেকে শুরু হয়েছে। আমরা এখন এদিক থেকে চলে যাব যেখানে বর্তমানে নির্মাণ কাজ চলছে সেই স্থানে। দেখতে দেখতে আমরা চলে এসেছি তেজগাঁওয়ের দিকে। এদিক থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশের নির্মাণ কাজ চলছে। চলুন তাহলে এই অংশের নির্মাণ কাজটি দেখে নেওয়া যাক। এটি হচ্ছে তেজগাঁও এরিয়া। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বিমানবন্দরের 3rd টার্মিনালের দিক থেকে শুরু হয়ে এদিকটা এসে একটি র্যাম্প দিয়ে নামা যাচ্ছে ফার্মগেটের দিকে, আরেকটি দিয়ে হাতির ঝিলের দিকে। আর এদিক থেকে কুতুবখালী পর্যন্ত দ্বিতীয় অংশের আংশিক এবং তৃতীয় ধাপের নির্মাণ কাজ চলমান এখন, যা ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের কারণে এতদিন পর্যন্ত বন্ধ ছিল। এদিকটায় আগেই ঢালাইয়ের কাজটি শেষ করা হয়েছিল। এখন এখানে কার্পেটিং এবং ফিনিশিংয়ের কাজটি বাকি রয়েছে। এই অংশের কার্পেটিংয়ের কাজ এবং ফিনিশিংয়ের কাজটি শেষ করে হাতির ঝিলের দিক থেকে একটি র্যাম্প চালু করা গেলে এদিক থেকে বিমানবন্দরের দিক পর্যন্ত যেসব যানবাহনগুলো যাবে তাদের ভোগান্তি অনেকটাই কমে যেত। এটি হচ্ছে হাতির ঝিলের দিকে নামার র্যাম্প। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এ পর্যন্ত এসেই শেষ হয়েছিল। আর এদিক থেকেই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি মালিবাগ খিলগাঁও হয়ে চলে যাবে চিটাগাং রোডের কুতুবখালীর দিকে। এটি হচ্ছে হাতির ঝিলের দিক থেকে বিমানবন্দরের দিকে যাবার র্যাম্প। বর্তমানে এই র্যাম্পের উপর অনেকটা অংশে ঢালাইয়ের কাজ শেষ হয়েছে। আশা করা যাচ্ছে এই র্যাম্পের কাজটি খুব দ্রুতই শেষ হবে। আর বাঁ পাশের মূল এলিভেটেড অংশেও দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত ঢালাইয়ের কাজটি দৃশ্যমান হয়েছে। এই প্রকল্পের জন্য হাতির ঝিলের এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ। এটি একদিকে মগবাজার, মালিবাগ, খিলগাঁও, কমলাপুর হয়ে যাবে চিটাগাং রোডের কুতুবখালীতে। আবার এর একটি অংশ হাতির ঝিল হয়ে মেট্রো রেলের লাইনের উপর দিয়ে পান্থকুঞ্জ পার্ক হয়ে যাবে পুরান ঢাকার পলাশীর দিকে, যা আজিমপুর, নিউ মার্কেট, ধানমন্ডি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর অত্যন্ত ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকার বিপুল সংখ্যক মানুষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ পাবেন। তবে হাতির ঝিলের জলাধার এবং পার্কের পরিবেশ রক্ষায়
এই কাজটিকে বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারটিকে সাধারণ মানুষ হিসেবে আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন। আমরা একটু পরে পান্থকুঞ্জ পার্কের দিকেও যাব, দেখব সেদিকের নির্মাণ কাজ চলছে কিনা। এই প্রকল্পটির নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হবার পর প্রায় 25 বছর টোল আদায় করবে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। তাই নির্মাণ কাজ শেষ করতে দেরি করলে আমাদের ভোগান্তি হবে ঠিকই, তবে সবথেকে বেশি লোকসান হবে বিনিয়োগকারীদের। তাই এখন তাদের জন্যই এই প্রকল্পের কাজ শেষ করতে মুখিয়ে রয়েছেন তারা। হাতিরঝিলের এই অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি নিচের জলাধারে সৌন্দর্য বর্ধনের কাজ করার কথা রয়েছে, যেখানে বসার স্থান, ওয়াকওয়ে, ওয়াটার ফাউন্টেন এবং এই অংশটি হাতিরঝিলের সাথে সংযোগ স্থাপনেরও পরিকল্পনা আছে। তবে শেষ পর্যন্ত সেটি হবে কিনা তার জন্য আরও অপেক্ষা করতে হবে আমাদের। এদিক থেকে আরও বেশ কিছু র্যাম্প থাকছে যা চলে যাবে পুরান ঢাকার দিকে। হাতিরঝিলের এই অংশে সেই র্যাম্পগুলোর অনেকগুলো পিলার নির্মাণ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, দৃশ্যমান হয়েছে সেই পিলারগুলো। পান্থকুঞ্জ পার্কের এদিকে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু পাইলিংয়ের কাজ করা হয়েছে। এদিক থেকে পুরান ঢাকায় যাওয়ার কাজটি খুব একটা যে সহজ হবে না মনে হচ্ছে সেটা, কারণ এই অংশের কাজের জন্য অনেকগুলো ভবনও ভাঙার দরকার হবে। তবে এটি যদি করা যায় তাহলে ঢাকার ব্যস্ততম এরিয়ার এক অংশ এই প্রকল্পেরও সুবিধা ভোগ করতে পারবে। এদিকেও আরেকটি র্যাম্প রাখা হয়েছে, যা দিয়ে কমলাপুর, বাসাবো, খিলগাঁওয়ের দিক থেকে এসে হাতিরঝিলে নেমে বাংলা মোটর বিজয় সরণির দিকে যাওয়া যাবে খুব সহজেই। সামনের দিকে চলে গিয়েছে মালিবাগের দিকে। দেখা যাচ্ছে এদিকে সবগুলো পিলারের কাজই শেষ। এখন পর্যায়ক্রমে এর উপর গার্ডারগুলো বসানোর কাজ চলছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই মালিবাগ পর্যন্ত গার্ডার বসানোর কাজটি শেষ হয়ে যাবে। এটি হচ্ছে মালিবাগ এলাকা। এর আগেরবার এদিকে এসে দেখেছিলাম পাইলিংয়ের কাজ শুরু হয়েছিল, আর এবার এসে দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে এদিকে অনেকগুলো পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। ব্যস্ত সময় পার করছেন এখানে শ্রমিকরা। সামনের দিকেও চলছে পাইলিংয়ের কাজ। বোঝাই যাচ্ছে নির্মাণ কাজ শুরুর পর এখন বেশ ভালো গতি নিয়ে এগিয়ে চলছে এই প্রকল্পের বাকি অংশের কাজটুকু। সব মিলিয়ে এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য 16টি র্যাম্প খুলে দেওয়া হয়েছে। ফলে বিমানবন্দর, কুড়িল, বনানী, মহাখালী, বিজয় সরণি, ফার্মগেট, হাতিরঝিল এলাকার আশেপাশের অনেক মানুষ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যেতে পারছেন তার গন্তব্যে। এখন সম্পূর্ণ অংশের কাজটি শেষ হলে ঢাকার যানজট আরও কিছুটা কমে আসবে। এছাড়া আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটিও বিমানবন্দরের থার্ড টার্মিনালের দিকে যুক্ত হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে। ফলে উত্তরবঙ্গের দিক থেকে যারা দক্ষিণবঙ্গ এবং চিটাগাংয়ের দিকে যাবে তাদের যাতায়াতও অনেক সহজ হয়ে যাবে। এটি খিলগাঁও ফ্লাইওভার, আর ডানের দিকে এটি হচ্ছে কমলাপুর রেল স্টেশন। খিলগাঁও ফ্লাইওভার পার হবার পর এদিকেও পাইলিংয়ের কাজ শেষ হয়েছে, দৃশ্যমান হয়েছে পিলার। দেখা যাচ্ছে শ্রমিকরা এখানে বেশ ব্যস্ত সময় পার করছেন। এগুলোই হচ্ছে তৃতীয় ধাপের অংশ। এদিকটাতে অতীশ দীপঙ্কর সড়কের পাশেও সবুজবাগের এদিকেও শুরু হয়েছে পাইলিংয়ের কাজ। এদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য র্যাম্পও থাকবে। এছাড়া টোল প্লাজা থাকারও কথা রয়েছে। এদিক থেকে সামনের দিকে চলে গিয়েছে সায়দাবাদ মোড়ের দিকে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এদিক দিয়েই যাবে। আর টিটিপাড়া আন্ডারপাসের দিকেও একটি র্যাম্প থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার জন্য।
এটি হচ্ছে মেয়র হানিফ ফ্লাইওভার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই ফ্লাইওভারের পাশ দিয়ে গিয়ে শেষ হবে কুতুবখালীতে। এদিকেও পিলার নির্মাণের কাজ শুরু হয়েছে। বোঝাই যাচ্ছে কতটা দ্রুত এগিয়ে চলছে এই প্রকল্পের নির্মাণ কাজটি। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে কোনো র্যাম্প রাখা হয়নি, তবে বর্তমানে নতুন করে 2টি র্যাম্প যুক্ত করার পরিকল্পনা রয়েছে, যাতে করে দক্ষিণাঞ্চলের মানুষ খুব সহজেই ঢাকার বিমানবন্দর এবং উত্তরবঙ্গের দিকে যাওয়া আসা করতে পারবে। দেশ এবং দেশের মানুষের স্বার্থে নেওয়া প্রতিটা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা, পূর্ব অভিজ্ঞতা যাচাই বাছাই না করে তাদেরকে প্রকল্পের দায়িত্ব দিলে ভুগতে হয় দেশের নাগরিকদের। তা এই প্রকল্প সহ আরও অনেকগুলো প্রকল্প চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের। তবে তা নীতি নির্ধারকদের চোখ পর্যন্ত গিয়েছে কিনা আমাদের জানা নেই। সবার কাছে বাংলাদেশ যেন একটা ডাইনিং টেবিল, যে যেভাবে পারছে সে সেভাবেই সেখানে খাচ্ছে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।